আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স। আমাদের দেশের মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, এটার কারণ ভৌগোলিক নাকি নৃতাত্ত্বিক জানি না। রক্তের ডিএনএর মধ্যে এটা আছে হয়তো। পেটে ভাত না থাকলেও আমরা দিনরাত একটা খোয়ারের মধ্যে বাস করি, আর সেটা হচ্ছে রাজনীতি। রাজনীতি মানেই দল, আর দল মানেই দলাদলি, সেটা দেখতেই পাচ্ছি। সবাই আছে একটা দৌড়ের ওপর, কে কাকে ডিঙ্গিয়ে মেরে উপড়ে ফেলে দেশের দখল নেবে। এই দখলদারি জায়েজ করার জন্য দুনিয়ার তাবৎ মুখরোচক শব্দ দিয়ে লেখা হয় লক্ষ্য, আদর্শ ও ঘোষণাপত্র, তৈরি হয় দফাওয়ারি কর্মসূচি। তাতে মানুষের দফা রফা হওয়ার জোগাড়। তাতে কি এটি রাজনীতি? আর রাজনীতি তো এ দেশ মহান গণতান্ত্রিক অধিকার, সে অধিকার ছিনিয়ে নেবে এমন বুকের পাটা আছে কার? তারপরও এক দল আরেক দলের রাজনীতি বন্ধ করে দেয়। এতে নাকি জনস্বার্থ রক্ষা পায়, গণতন্ত্র মজবুত হয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকে যায়। এ দেশে দল নিষিদ্ধের খেলা চলছে অনেকদিন ধরে। আমরা প্রথমবার স্বাধীন হয়ে গেলাম স্বাধীন পাকিস্তান। শুরুতে নিষিদ্ধ হলো কমিউনিস্ট পার্টি, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা শ্রেণী হিংসার রাজনীতি করে। তার উপর তারা নাকি ইসলাম বিরোধী। ইসলাম বিরোধী কিছু একটা মুসলমানের দেশ পাকিস্তানে থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না।